লুঙ্গি না পান তাহলে পায়জামা পরিধান করবেন, এবং যদি জুতা না পান তাহলে মোজা পরিধান করাতে কোনো অসুবিধা নেই। মুহরিম ব্যক্তির জন্য জুতা, আংটি, চশমা, ঘড়ি, ইয়ারফোন, বেল্ট বা এমন বন্ধনী যার মাঝে টাকা পয়সা ও কাগজপত্র সংরক্ষণ করা হয় তা ব্যবহার করা বৈধ। ইহরামের কাপড় পরিষ্কার, পরিবর্তন এবং মাথা ও শরীর ধৌত করা বৈধ। যদি অনিচ্ছায় কিছু চুল পুড়ে যায় অথবা আঘাতপ্রাপ্ত হয় তাহলে কোনো কাফফারা দিতে হবে না। অনেক মানুষ ধারণা করেন যে মুহরিম ব্যক্তির জন্য ইহরাম পরিধানের নির্দিষ্ট নামাজ রয়েছে। মুহরিম ব্যক্তির জন্য ইহরাম পরিধানের পর খাস কোনো নামাজ নেই, অথচ অনেক লোক ইহরামের পরে 2 রাকাত নামাজ আদায় করেন, যা ঠিক নয়। হজ ও উমরা পালনকারীর উচিত আল্লাহর ওয়াজিবকৃত দিনের ফরজ কাজসমূহ পালন করা, যেমন সঠিক সময়ে জামাতের সাথে নামাজ আদায় করা। মুহরিম ব্যক্তির জন্য অন্যান্য মুসলমানের মতো গুনাহ, অন্যায়, অশ্লীলতা, পাপ কাজ সহ যাবতীয় অন্যায় থেকে দূরে থাকা ওয়াজিব। তাওয়াফের পদ্ধতি। মুহরিম ব্যক্তির মক্কায় প্রবেশের পূর্বে গোসল করা মুস্তাহাব উত্তম। পবিত্র মসজিদে হারামে প্রবেশের সময় স্বীয় ডান পা আগে দিয়ে বলবেন, أعوذ بالله العظيم ووجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم اللهم افتح لي أبواب رحمتك। আমি আল্লাহর নামে শুরু করতেছি। দরুদ ও সালাম আল্লাহর রাসূলের প্রতি। আমি মহান আল্লাহ এবং তার মর্যাদাশালী চেহারা ও চিরন্তন ক্ষমতার মাধ্যমে বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। উল্লেখ্য, সকল মসজিদে প্রবেশের সময় এই দোয়া পাঠ করা শরীয়তসম্মত বিষয়। অতঃপর মুহরিম ব্যক্তি তাওয়াফ শুরু করার জন্য পবিত্র কাবা ঘরের দিকে যাবেন। তাওয়াফের সময় ইত্তিবা করা সুন্নাত। ইত্তিবার নিয়ম হলো, মুহরিম ব্যক্তি ডান কাঁধকে খোলা রেখে চাদরের মধ্যভাগকে ডান বগলের নিচ দিয়ে চাদরের উভয় কোণ বাম কাঁধের উপর ধারণ করতে হবে, অর্থাৎ ডান কাঁধ খোলা রেখে বাম কাঁধ আবৃত করে উক্ত চাদর পরতে হবে। এর ফলে চাদরের 2 কোণই বাম দিকে থাকবে। অতঃপর কাবার দক্ষিণ কোণে রক্ষিত হাজারে আসওয়াদ থেকে শুরু করে কাবা ঘরের চতুর্দিকে 7 চক্কর দিতে হবে। অতঃপর হাজারে আসওয়াদের নিকটবর্তী হলে যদি সম্ভব হয় তাকে চুমা দিবেন, কিন্তু চুমা খেতে যেয়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, গালাগালি, মারামারি ও ভিড়ের মাধ্যমে মানুষকে কষ্ট দিবেন না, কেননা এই পদ্ধতি অবলম্বন করা ভুল। যেখানে মুসলিমদেরকে কষ্ট দেয়া হয়, বরং দূরে থেকে আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদের দিকে ইশারা করলেই যথেষ্ট হবে। অতঃপর হজ অথবা উমরাকারী ব্যক্তি কোরআন তিলাওয়াত, দোয়ার মাধ্যমে আল্লাহকে আহ্বান, জিকির, ক্ষমা প্রার্থনার দ্বারা তাওয়াফ শুরু করবেন। উচ্চস্বরে নির্দিষ্ট কোনো দোয়া পাঠ করা নিষেধ, অথচ বর্তমানে কিছু মানুষ এ নিয়ম না মেনে প্রত্যেক চক্করে পৃথক দোয়া করে থাকেন। অনেকে আবার সম্মিলিতভাবে উঁচু স্বরে জিকির ও দোয়া করেন। ইহা নিষেধ, কেননা তা অন্য তাওয়াফকারীদের দোয়া ও জিকিরে বিরক্তি ও গোলযোগ সৃষ্টি করে। অতঃপর রুকনে ইয়ামানির নিকটে পৌঁছে সম্ভব হলে হাত দিয়ে তা স্পর্শ করবেন, তবে তাকে চুমা অথবা স্পর্শকৃত হাতে চুমা দিবেন না এবং হাত দিয়ে রুকনে ইয়ামানি মাসাহ করবেন না। বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করতে অনেকে এমন করে থাকেন। আর যদি রুকনে ইয়ামানি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তাকবীর অথবা তার দিকে ইশারা না করে সামনে অগ্রসর হবেন। হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থলে হাজিদের এই দোয়াটি পাঠ করা সুন্নত। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অর্থ, হে আমাদের প্রভু, আমাদিগকে এই দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণ দান করো
এবং জাহান্নামের আযাব থেকে আমাদিগকে রক্ষা করো। প্রথম চক্করের ন্যায় এইভাবে হাজী সাহেব 7 চক্করের মাধ্যমে তার তওয়াফ পূর্ণ করবেন। হাজরে আসওয়াদ থেকে প্রত্যেক চক্কর শুরু করে ওইখানে পৌঁছলে প্রথম চক্কর শেষ হবে এবং 1 চক্কর পূর্ণ হবে। তওয়াফে রমল করা সুন্নাত, আর রমল হলো ছোট ছোট কদমে দ্রুত চলা, আর তা শুধুমাত্র তওয়াফে কদুমের আগমন তওয়াফের প্রথম 3 চক্করে করবেন। কাবা ঘরের তওয়াফ করার সময় কতক হজ ও উমরা পালনকারীগণের ভুল ত্রুটি। 1. তওয়াফের সময় হিজরে কাবা শরীফের উত্তর পাশের বাড়তি অংশ এই মনে করে প্রবেশ করা যে নিশ্চয় তা তওয়াফের অন্তর্ভুক্ত। মূলত হিজরের মধ্য দিয়ে তওয়াফ করলে তা তওয়াফকে বাতিল করে দেয়, কেননা এতে তার তওয়াফ অপূর্ণাঙ্গ থেকে যায়। ফলে তখন কাবার কিছু অংশের তওয়াফ করলেন এবং কিছু অংশ ছেড়ে দিলেন। 2. অনুরূপভাবে কাবা ঘরের সমস্ত কোণ এমনকি তার দেয়াল সমূহ স্পর্শ করা এবং কাবা, তার গিলাফ, দরজা ও মাকামে ইব্রাহিমকে স্পর্শ করা বৈধ নয়, কেননা উহা করা বিদাত, যার ভিত্তি শরীয়তে নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। 3. তওয়াফের মাঝে উচ্চ কণ্ঠে আওয়াজ করা জায়েজ নয়, কেননা এতে অন্য মুসলিমদের ইবাদতে গোলযোগ ও বিরক্তির সৃষ্টি হয়। 4. তওয়াফের সময় মহিলা ও পুরুষের প্রচন্ড ভিড় করা, বিশেষ করে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমকে চুমো দেয়া বা স্পর্শ করাকে কেন্দ্র করে। তাই সবার উপর ওয়াজিব হলো এই সমস্ত কাজ থেকে দূরে থাকা। তওয়াফ শেষে হজ এবং উমরাকারীগণ দ্রুত তার ডান কাঁধ ঢেকে নেবেন। তওয়াফের পরে যদি সম্ভব হয় মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। আর যদি উক্ত স্থানে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে মসজিদে হারামের যে কোনো স্থানে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবেন। কিন্তু সূরা ফাতিহার পর উক্ত 2টি সূরা ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য সূরা পাঠ করেন তাতে কোনো সমস্যা নেই। সাফা মারওয়ার মাঝে সাইর পদ্ধতি। হজ ও উমরাকারী ব্যক্তি তওয়াফের পরে 7 বার প্রদক্ষিণের জন্য সাফা পর্বতের দিকে হবেন। অতঃপর যখন তিনি সাফার নিকটবর্তী হবেন তখন আল্লাহর নিম্নোক্ত আয়াতটি পাঠ করবেন। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। অর্থ, নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা পালন করবে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই, বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তাআলা অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবেন। অতঃপর সাফার উপর আরোহণ করে কাবামুখী হয়ে আল্লাহর প্রশংসা করবেন এবং 2 হাত উঠিয়ে 3 বার তাকবীর দিবেন ও দোয়া করবেন। এরপর নিম্নোক্ত দোয়াটি 3 বার পাঠ করবেন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده। অর্থ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, আধিপত্য একমাত্র তারই ও সমস্ত প্রশংসাও তারই প্রাপ্য। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তিনি একক অদ্বিতীয়। তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন এবং একাই তিনি সকল শত্রু দলকে ধ্বংস করেছেন। এই দোয়াটি 3 বার পাঠ করবেন ও ওই সময়ে ইচ্ছানুযায়ী দোয়া পড়বেন। যদি এর চেয়ে কম দোয়া পড়েন তাতেও কোনো অসুবিধা নেই। দোয়ার সময় ছাড়া 2 হাত উত্তোলন করবেন না এবং আল্লাহু আকবার বলার সময়
সময় দুহাত দিয়ে ইশারাও করবেন না, কেননা ইহা পরিচালিত ভুল যা অনেক হজ ও উমরা পালনকারীগণ করে থাকেন। অতঃপর মুহরিম ব্যক্তি সাফা থেকে অবতরণ করে হেঁটে মারওয়ার দিকে যাবেন ও সাধ্যানুযায়ী নিজের পরিবার এবং সাধারণ মুসলমানদের জন্য দোয়া করবেন। অতঃপর যখন প্রথম সবুজ চিহ্নে পৌঁছবেন তখন দ্বিতীয় সবুজ চিহ্ন পর্যন্ত পুরুষগণ জোরে জোরে চলবেন, মহিলাগণ ব্যতীত, কেননা মহিলাদের জন্য জোরে চলা নিষেধ। এরপর মারওয়া পর্যন্ত সাধারণভাবেই হেঁটে যাবেন এবং মারওয়াতে পৌঁছে কাবার দিকে মুখ করে সাফাই আরোহণের পর যে সকল দোয়া পড়েছিলেন তা পাঠ করবেন এবং ইচ্ছা করলে অন্যান্য দোয়াও করতে পারেন। পুনরায়